পাবনা জেলার লোকের মানুষকে বলে পাগল, আসলে মূল পাগল তো কুষ্টিয়ার লোকই। আপনাদের এখানে লালনের আকড়া হয়, আপনারা দেখেন ওপেনে নেশা হয়, ওটা কি ঠিক? এটা হচ্ছে একটা আছে। আপনাদের যে এই বাউল সম্রাট লালন সাই আছে, উনি কি কাজ করতো? কথা হলো এখন বর্তমানে আমার সাথে আছে স্টাইলিশ ব্যাটসম্যান নিরু ভাই। ভাই আপনার ভিডিওর জন্য আমাকে দেখা যায় ভাই। হ্যাঁ ভাই, পরিবেশটা সুন্দর না ভাই? সেই ভাই, আপনারা যারা নদীর ধারে ইফতার করতে যাচ্ছেন অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ক্রিকেট ব্লগ মিস করতেছেন তারা একটা কাজ করবেন, এই ব্লগে আপনারা একটা করে কমেন্ট করবেন। এই যে দেখতেছেন ব্যাট, এই যে স্ট্যাম্প, সাথে যে সুন্দরী সাব্বির, আর এই যে আমাদের হলো বাইক। তো এটা নিয়ে মূলত এখন যাব আমরা কোথায় জানেন? আমরা এখন যাব বক্তারপুরে সাব্বির মামার বাসায়, যার হাসি আমরা অনেক দিন ধরে মিস করতেছিলাম। নাইস টু মিট ইউ হৃদয়, দোয়া করে দেন ঘুরে আসতে ঠিক মতো। তো আপনাদের একটা শিক্ষণীয় কথা বলি, সেটা হলো যে জীবনে তেল মারি আপনার জীবনে আগাকার না আগাক, বাইকে যদি তেল না মারেন তাহলে জীবনে আগাবে না। তো তেল জায়গা মতো মারা শিখেন। তো এই যে জায়গা মতো তেল মারলাম, এই তেল দেখুন যাবো মামার বাড়িতে। আমরা সবাই ভালোবাসি, তো মামার লিচু বাগানে আসছে এখন। আমাদের ঈশ্বরদীর কিন্তু আমি লিচু শহরে আছি, মানে এই জায়গা আমাদের ঈশ্বরদী বলে ভুল হবে, বাংলাদেশের লিচু শহর ঈশ্বরদী বলা হয়। 70-72 বছর পুরাতন গাছ এই গাছ সব। হ্যাঁ, এই যে এইগুলা সামনে যেই 14-15টা গাছ আছে, এগুলা কিন্তু ঈশ্বরদীর মানে আদি লগ্নে সর্বপ্রথম এই লিচু বাগান আমার দাদাই নিয়ে আসে। আসলে আমরা এখানে আসছি, আমার খুব খারাপ লাগতেছে যে লিচু নাই। লিচু আমরা প্রতিবার এখানে আসার পর বিশ্বাস করবেন কিনা আমার আগের ভিডিও যারা দেখেন, যে আমি এমন হলো লিচু ধরে খাইছি, আর এবার লিচুই নাই, দেখে খুব খারাপ লাগতেছে। ভাবছিলাম আপনাদের এবার দাওয়াত দিব, সাব্বিমার বাড়িতে নিয়ে আসে লিচু খাওয়াবো। এটা আমার নানা, সাব্বিমার আব্বা। না আমার ভিডিও কিন্তু আপনি চলে এই যে আমার বাচ্চা যেরকম লিগেলে আমার বাড়িতে ঠিক আছে। কথা ওটা না, পিকনিক কবে করো তাই? পিকনিক তুমি আজকে না আছো, আমার পিকনিকে কিন্তু মাস্টার মাইন্ড। হ্যাঁ না থাকেন। আসসালামু আলাইকুম। এইবারে কুষ্টিয়া আর এইবারে পাবনা, মানে বর্তমানে আমি পাবনাতে আছি, এবার আসছে হলো কুষ্টিয়াতে। তো আমি বলতে পারি যে আমি পাবনা জেলা থেকে এখন কুষ্টিয়াতে চলে গেলাম। তা আসলে মূলত আজকে আমার যাওয়া হলো কুষ্টিয়াতে, আর আমার পিছিয়ে হাডিং ব্রিজ, আমার পিছিয়ে দেখতেছেন বাউল সম্রাট লালন শাহ। আসলে এই লালন শাহ সেতুটা মূলত এনার নামকরণ করে করা হয়েছে। আর আমরা মূলত যেখানে যাচ্ছি কুষ্টিয়াতে, যেটা লালনের শহর বলা হয়, তো লালনের অনেক ইতিহাস আছে এবং লালনের মাজার আছে, সেখানেও আমরা যাবো। আর আজকে নিরু ভাইয়ের মূলত ইন্টারভিউ নেওয়ার জন্য যাচ্ছি। কুষ্টিয়া চলে আসছি। এই ভাই আসসালামু আলাইকুম। বিগ ফ্যান ভাই। আমি আপনার অনেক বড় ফ্যান ভাইয়া। তো বর্তমানে আমরা কিন্তু চলে আসছি লালনে। তো আপনাদের একটা জিনিস দেখাই, এখানে যখন দেখছেন পুরো ফাঁকা, এটা কিন্তু ভাই লালনের টাইম ফাঁকা থাকে না, এটা তুমি জানো? হ্যাঁ অবশ্যই, এখানে তো কত মানুষ কত কিছুই করে পড়ে মরে থাকে। আরে কেনা কে চাতে হো? জানো যে এইখানে যদি আপনারা লালনের টাইমে আসেন তাহলে এইটুকু শিওর থাকেন যে ওপেনে গাঁজা খাওয়ার লাইসেন্স এখানে আছে। কিন্তু লালন মূলত এই গাঁজা খাওয়ার জন্য বিখ্যাত না, লালনের অনেক ইতিহাস আছে, যারা লালন ভক্ত তারাই জানে। তো মূলত এখন আমরা যাবো হলো ভিতরে, মূলত যেখানে লালন শাহ হলো মাজার আছে সেখানে যাবো। মানুষ ভজিলে সোনার মানুষ হবে। আচ্ছা ভাই, ওই যে ওইখানে লেখা ছিল মানুষ ভজিলে সোনার মানুষ হবে, মানে জানো? এর মানে বলতে আসলে আমার এ কোনো জানা নেই, আসলে লালন বেঁচে থাকলে তার থেকে শোনা উচিত। যারা যারা জানেন ওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মানুষ ভজিলে সোনার মানুষ হবে এই কথাটা কেন লিখছিল এখানে। দেখতেছেন কত সুন্দর জায়গা। যদি আসেন লালনের একতারা, আপনারা দেখবেন এই যে একতারা, এটা মূলত আসলে আমরা অনেক সময় লালনকে খারাপ বানাই নিজেরাই, মানে আমরা বানাইছি বলতে এখানে আপনারা আসবেন যখন এই লালনের আকড়া চলে, ওই টাইমে আমি একটা লাইন বলছিলাম যেটা বলার জন্য আমি হিউজ পরিমাণ গ্যাল খেয়েছি। সেটা এমন ছিল যে আমরা তো পাবনা জেলার লোকের মানুষকে বলে পাগল, আসলে মূল পাগল তো কুষ্টিয়ার লোকই, মানে এমন টাইপের একটা কথা বলছিলাম। ওটা আসলে ভুল বলছি। কি ওইখানে হবে কি, কুষ্টিয়া হলো সকল পাগলাই জায়গায় এসে আকড়া বাঁধে, মানে বাংলাদেশের যত পাগল আছে, এই বিশেষ করে যারা খোঁজ টাইপের তারা এখানে আসে। আর যারা অরিজিনাল লালন ভক্ত তারাও কিন্তু এখানে আসে। তো অরিজিনাল লালন ভক্তরা আসে, কিন্তু যারা এইসব খাই দায়ী করে তাদের জন্য মূলত লালনের অনেকটাই ডিমান্ড, অনেকটাই ধরেন মান সম্মান হানি পায়, যেটা উচিত না। তো আপনারা কারা কারা লালন ভক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, আপনাদের গেটে এখানে লেখা আছে মানুষ ভজিলে সোনার মানুষ হবে, এর মানেটা কি? মানুষকে ভালোবাসায় হচ্ছে পরম ধর্ম। এই শেষ যুগে বুঝতে পারছো, এটা তো কলির যুগ চলছে, শেষ যুগে মানুষই হচ্ছে উৎপন্ন, মানুষই হচ্ছে সেরা। লালনের ভক্ত আপনি কেন, মানে কি কারণে ভক্ত? লালনকে ভালো লাগে। ভালো লাগা তো কারণ ভাই, কি কারণে ভালো লাগে? ভালো লাগে যে তার অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলো আমরা ধরে রাখার চেষ্টা করি, মানে তার অতীতকে ধরে রাখার জন্য বর্তমান পর্যন্ত আপনারা চেষ্টা করতেছেন। আপনার কি মনে হয় আপনি লালনের ঠিক মতো ধরে রাখতে পারতেছেন? আমার একটা বিশ্বাস আছে আমি লালনকে। আচ্ছা, আমি একটু খারাপ ভাবে একটা কথা বলি, সেটা হলো যে এই যে আপনাদের এখানে লালনের আকড়া হয়, ওই টাইমে তো অনেকজন নেশা টেশা করে, আপনারা দেখেন ওপেনে নেশা হয়, ওটা কি ঠিক? এটা হচ্ছে একটা নাচে। একটা নাচে মানে একটা নাচে
মানে এক টান মারতে পারবে, কিন্তু ওটা যদি 2 টান হয়ে যায় তাহলে এটা খারাপ খারাপ হতে চলে গেল। কিন্তু ওইখানে দেখি যে নেশা করে এখানে সবাই পড়ে থাকে, ওদিক পড়ে থাকে ছাড়া যাবে না। একদম যতক্ষণ পারবে। মানে আপনাদের যে এই বাউল সম্রাট লালন সাই আছে, উনি কি এই কাজ করতো? না, উনি করতো না। তাহলে আপনারা কেন ওনাটা ফলো করতেছেন না? যেমন আমি বলি, আমাদের নবীজি বলছে যে যেসব কাজ আমাদের বাধা দিচ্ছে আমরা চেষ্টা করি এগুলো না করা। তাহলে আপনারা যেহেতু উনি করেইনি, তাহলে আপনারা কেন এই কাজ করতেছেন? যে এই যে নেশা করছে, এটা কি ভালো? যেখানে বাংলাদেশের আইনেও কিন্তু ধূমপান বা এগুলো নেশা একদম নিষিদ্ধ, আপনারা এগুলো কেন করেন? মানে আমার প্রশ্ন এটা একটা, আমার না অনেক দর্শকের প্রশ্ন একটা, আপনার কি মনে হয় এটা? আমারও তো মনে হয় এগুলো খারাপ। খারাপ না? যাক, আপনি একটা সুন্দর কথা বলছেন, ভালো লাগলো। ইনশাল্লাহ কথা হবে আপনার সাথে। আপনার নামটা কি? আমার নাম অসীম। তাহলে আমাদের এখান থেকে টাটা, বাই বাই। তো ড্রোন বাবা তুই নামো। ওরে ডাকলে ও মানুষের চেয়ে বিশ্বস্ত ভাই, দেখি তোর হাতে না হাতে চলে আসে। আয়, এই আল্লাহ রে, মানুষের চেয়ে বড় বিশ্বস্ত। এই সুন্দর একটা পরিবেশ থেকে এখন আমরা বিদায় নিয়ে যাব হলো নিরু ভাইয়ের কাছে। আজকে নিরু ভাইয়ের কাছে অনেক প্রশ্ন নিয়ে যাচ্ছি, এবং নিরু ভাইকে আপনারা যারা যারা চিনেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার ভাই দিবেন। প্রশ্ন কিন্তু আমি একটা নিজে করে রাখিছি। রাখছো? হচ্ছে পাবনা গিয়ে কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, কি বা দর্শকের কোনো কিছু হয়েছে কিনা এই জিনিসটা? দুজনের কি 20 টাকা 140 টাকা? হ্যাঁ, আসলে এই জায়গার টিকিট মূল্য কিন্তু 20 টাকা করে। কথা হলো এখন বর্তমানে আমার সাথে আছে স্টাইলিশ ব্যাটসম্যান নিরু ভাই। তো নিরু ভাই বলছে এই জায়গাটা অনেক সুন্দর, আসার পর আসলেই ভালো লাগতেছে, এই জায়গাটা আসলে অনেক সুন্দর। তো ভাই আপনি কি রেডি আছেন? আপনার কিন্তু অনেক প্রশ্ন ধরবো, এমনকি অনেক কয়টা প্রশ্ন আছে, আপনি কিন্তু মাইরও খেতে পারবেন আজকে বাসায় গিয়ে। হ্যাঁ ইনশাল্লাহ, আমি সবকিছুর জন্য প্রস্তুত আছি। ঠিক আছে ভাই, তাহলে আমরা রেডি হয়ে নিই। হ্যাঁ ভাই আজকের পাঞ্জাবিটা সুন্দর লাগতেছে। তোমাকে গিফট করবো ভাই আমার বিয়ের দিনে। সত্য কথা ভাই, আমার বিয়ের দিনে এই যে আপনারা সবাই শুনে রাখেন, ভাইয়া কিন্তু পাঞ্জাবি গিফট করতে চায়। আমার বিয়ের দিনে। হ্যাঁ, না 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 গিফট সামনে ভাই। ঈদ, সামনে ঈদ, আমার বিয়েও সামনে। না 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 আমার বিয়েও সামনে। কথা হলো যে পাঞ্জাবি পরে আমাকে কেমন লাগতেছে। এই পাঞ্জাবি কিন্তু আমার দুলা ভাই গিফট করছে, ঈদের গিফট। তো দুলা ভাই আপনাকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বর্তমানে স্ক্রিনে তাকে দেখতেছেন, মানে আমাকে দেখতেছেন। আমার নাম তানভীর হাসান, নাম তো শোনাই হোগা। যারা যারা নাম শুনেন নাই বা নতুন, তাদেরকে মন থেকে আই লাভ ইউ। তো আমার সাথে আছে নিরু ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে আমার সাথে নিরু ভাই কেন? নিরু ভাই আজকে আমার সাথে আছে কারণ নিরু ভাই সম্পর্কে আমরা আজকে জানবো। প্ল্যান ছিল যে আমি আর্মি অফিসার হব। তো আমার শারীরিক গঠন সবকিছুই আর কি সব দিক দিয়েই আর্মি অফিসারের দিকে ছিল, কিন্তু বাট নিরু ভাই সম্পর্কে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন প্লেয়ার আড্ডা উইথ তানভীর হাসান এপিসোডে, যেখানে নিরু ভাইয়ের কিন্তু পুরো ভিডিও থাকবে। মূলত আজকে আসার উদ্দেশ্য এখানে নিরু ভাইয়ের পুরো এপিসোড ক্যাপচার করার জন্য, যেটা কিন্তু শুট চলতেছে এখন। লেডিস হিরো এছাড়া তুই জানিস কাট কাট কাট। শুধুমাত্র ক্রিকেটের সাথে যুক্ত থাকার দরকার নেই, কারণ একটা সময় গেলে আপনার ফিটনেস থাকবে না, আপনি ফিট থাকতে পারবেন না। সেই সময় কিন্তু আপনার পড়ালেখা কাজে লাগবে, কোনো হাতের কাজ হোক, হ্যাঁ, বা কোনো ব্যবসা বাণিজ্য যাই হোক আপনারা করে রাখবেন ইনশাল্লাহ দেখা হিসেবে। কোন বল হলে আপনি শিওর এটা 6? ভলিবল। ক্রিকেটার না হলে কি করতেন? আর্মি অফিসার। ভাবিকে খেলার কথা বলে যান নাকি পালায় পালায় খেলতে চান? না, বলে যায়। যাইতে দেয়? হ্যাঁ, খুব সাপোর্ট করে। স্বপ্ন দেখছেন, তাদের কঠোর পরিশ্রম করতে হবে। আর যারা এই ক্রিকেট সম্পর্কে অনেক কিছু জানছেন, তারা আমাদের সাথে থাকবেন, মানে আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরো কোনো একটা এপিসোডে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখতেছেন জাস্ট পরিবেশটা ওয়াও। এখন আমাদের শুট কিন্তু শেষ, সবাই কিন্তু দেখতেছেন ছবি তোলা এখন ব্যস্ত। তো এখন মূলত আমরা যাব ইফতার করতে। নিরু ভাই বলছে যে তোমরা আসতেছো, তোমাদের সাথে ইফতার করবো, নদীর ধারে ইফতার করবো। ভাই আমি আজ তো তুমি কি জানো ভাই ক্রিকেট খেলে? দেখো যে ভাই যে গাড়ি কিনছে, দেখছো? ভাই টেপ টেনিস খেলে দেখছো তুমি? ক্রিকেটের ব্যাটই ধরে নেই। তুমি কি খেলে কি করতে চাও? এটা সত্য কথা ভাই, আমি ক্রিকেটের জীবনে কোনোদিন ব্যাটই ধরি না। কেন? এই ওক বাই করে দাও ভাই, তুমি তুমি আর ভিডিও নাই ভাই, তুমি কাটা ভাই, তুমি বাদ। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ক্যামেরা। ক্যামেরা না মেয়ে? না ক্যামেরা ভাই, এটা মানে মেয়েদের ক্যামেরা ধরা। তো যাই হোক, আমি দোয়া করবো তুমি আল্লাহ তোমাকে অনেক দূর নিয়ে যাক। তো এখন আমরা এখান থেকে টাটা বাই বাই হব। তো আমাকে বললো নিরু ভাই ওই ওদিকে কোন ব্রিজ আছে, ওই ব্রিজে যাইতে হবে আমার। তো আমরা এখন রেলওয়ে ব্রিজে নিতে যাবো, যেখানে ইফতার করা হবে, কারণ এখন রমজান মাস চলতেছে। তো আমাদের জন্য নিরু ভাই বলছেন যে জানছি তুমি আসো, তোমাকে ইফতার খাওয়াবো। ইফতার খাওয়ার জন্য এত দূর চলে আসে, কি লোক খাওয়া যাবে। আসলে ভালোবাসা অবস্থা। আসলে নিরু ভাইকে আমি মনটা অনেক ভালোবাসি, এবং তার খেলাটা আমি অনেক বেশি এনজয় করি। তার শট গুলো ভাই মারে ওয়াও, মানে এক কথা ওয়াও বাড়াবে তার শট। খাওয়ার জন্য এত দূর। ভাই যদি খাওয়াই আসতেই পারি মামা। এটা নদী দেখতেছেন, এইবারও নদী, একটা সুন্দর ব্রিজ। আর ব্রিজে কিন্তু বিকেল টাইম এমনি অনেক লোক আসে। নিরু ভাই শ্বশুর বাড়ি এইটুকের মধ্যে হ্যাঁ। তো এখন জাস্ট একটা পরিবেশ দেখাবো, দেখেন ওয়াও একটা পরিবেশ। ওই যে দেখেন জীবন যুদ্ধের সৈনিক, ছোটবেলা থেকে দেখতে পেয়ে গেছে। তো বর্তমানে আমি আছি হরিপুর ব্রিজের নিচে। তো এই জায়গাটা কেমন জাস্ট খালি একটু দেখেন।
মামা চলো, ইফতারের টাইম হয়ে গেছে মামা। ওই যে দেখো আমরা এখন নদীর ধারে ইফতার করবো, দারুণ লাগে। রোজা আছে না? গত বছর ইফতারি নদী পদ্মা, আবার হবে 28 তারিখে আছে। পদ্মা নদী, আর এবার এটি কি নদী? এটা হলো এটা গড়াই নদী বা পদ্মা নদী হবে। তো আমাদের ঈশ্বরদী আবাহনীর কিন্তু একটা ইফতার আছে, যেটা ঐতিহ্য, সেটা 28 রমজানে আমরা ফিক্সড করছি, কারণ আমাদের অনেকজন বাইরে আছে, তারা আসবে। তো সুন্দর একটা ওয়াও পরিবেশে যাচ্ছি ইফতার করতে। তো আসলে নদীর ধারে ইফতার কারা কারা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই আপনার ভিডিওর জন্য আমাকে দেখা যায় ভাই। হ্যাঁ 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 ভাই, অবশ্যই দেখা যাবে না হ্যাঁ, ভাই? এই যে এখনই দেখা গেছে ভাই। তোমার আজকে সুন্দর একটা পরিবেশে ইফতার করাবো ভাই। ভাই জীবনে কি নদীর ধারে ইফতার করছো? না, এই ফার্স্ট টাইম ভাই। যাক, আজকে বুঝবা আসলে নদীর ধারে ইফতার করতে কতটা মজা লাগে। যে দেখেন আমাদের এখন পূর্বস্থিতি চলতেছে, সব এখানে এখন বসাবে, এখানে সব বসে পড়বো। এখন দেখেন কি সুন্দর একটা পরিবেশ, এই যে এদিক দিয়ে হাঁটবো, দারুণ লাগবে। আসলে আপনারা নদীতে যারা যারা ইফতার করতে চান চলে আসবেন, দারুণ লাগবে। তো আমাদের হাতে আর মাত্র 6 মিনিট আছে। দেখেন সবাই নৌকার মধ্যে ইফতার করতেছে, আর আমাদের গুলো যে এখানে ইফতার করতেছে। তো এখানে হলো ইফতার 6:18-তে, আমাদের হাতে আর মাত্র 5 মিনিট সময় আছে, কিছুক্ষণের মধ্যে আজান দিবে। আর আজকে ভাই এই ঈশ্বরদী থেকে এখানে আসছে, একদম গলা মালা শুকাই গেছে, রোজা ধরে গেছে আজকে। খাবার দিচ্ছে ভাই? হ্যাঁ দিচ্ছে ভাই, খাইতে হবে ভাই, কিছুক্ষণের মধ্যে খাবো আমরা। পরিবেশটা সুন্দর না ভাই? সেই ভাই, আপনারা যারা নদীর ধারে ইফতার করতে যাচ্ছেন অবশ্যই আসবেন। তো 18 বাজে গেছে, সময় হয়ে গেছে মামা। তো দেখতেছেন আমাদের ইফতার করা কিন্তু শেষ। তো থ্যাংক ইউ ভাই আমাদের একটা সুন্দর আয়োজন করে দেওয়ার জন্য। আসলে নদীর ধারে ইফতার করা কিন্তু মজা আছে। ডাবলু এরা হলো আয়োজক। আরে ভাই আমার বাপের নাম গো ডাবলু, আমার বাপের নীতি। আমার নাম সিয়াম ভাই, ইস্তিয়াক আহমেদ সিয়াম। তো কথা হলো সুন্দর একটা পরিবেশ থেকে ইফতার করে এখন আমরা আবার যাব বাড়ির পথে। আমাদের এখান থেকে বাড়ি অনেক দূর। তো এই ছিল কুষ্টিয়ার ব্লগ, এবং নিরুভার ফুল এপিসোড পাবে একদিন পরে। তো আপনারা চাচ্ছেন নেক্সটে কাকে, অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরো কোনো একটি ব্লগে। আর আমাকে নাকি অনেকটা গাইকোয়াডের মতো লাগে, তো ওইটারও ভিডিও কিন্তু আসবে। গরিবের গাইকোয়াড কিন্তু ব্যাক করবে ইনশাআল্লাহ।